গতকাল প্রত্যেকটা এসপি কে বলা হয়েছে 12 তারিখে নির্বাচন, 5 তারিখে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি মধ্যে হ্যাঁ ভোট যেন কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ব্যালটে হ্যাঁ ভোট করে যায়। এটা গতকালকে এই তথ্যসূত্র কি? এটা হলো আমাকে পুলিশ থেকে জানিয়েছে। আপনি একটু খোঁজ নিলে প্রত্যেক অফিসেই কাছে এটা পেয়ে যাবেন। এটা যেহেতু আমি বললাম যে আমি চাইছেন যে আগামী 12 তারিখের আগে সব ব্যালট পেপারে হ্যাঁ ভোট দিয়ে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে। আপনারা নির্বাচন কমিশনের রেজিস্ট্রেশন সেটা স্থগিত করেছে। এই অবস্থায় বাংলাদেশের সর্ববৃহৎ এবং সর্বপ্রাচীন দলকে বাইরে রেখে তারা নির্বাচনের একটা চেষ্টা করছে। ওয়ার্কার্স পার্টি, জাসদ থেকে শুরু করে 14 দলীয় জোট, তারা বলেছে যে নির্বাচনের পরিবেশ নিয়ে তারা অংশগ্রহণ করবে না। অর্থাৎ নির্বাচনে অংশগ্রহণ করা থেকেই 50 ভাগেরও বেশি মানুষ দূরে রয়ে গেছে। সুতরাং এই যে 50 ভাগ মানুষ, এদের কম মানুষ যারা নির্বাচনে চাচ্ছে, তাদের দিয়ে আর যাই হোক সকলের অংশগ্রহণের নির্বাচন সম্ভব না এবং সেই নির্বাচন গ্রহণযোগ্য হবে না। আপনি আবার একটা জিনিস খেয়াল করে দেখেন, অন্তর্বর্তীকালীন সরকার কিন্তু বলে এসেছিল আমরা নিরপেক্ষভাবে দেশ পরিচালনা করব। গতকালকে শুনলাম, প্রত্যেকটা চিঠি পাইনি আমার কাছে, গতকাল প্রত্যেকটা এসপি কে বলা হয়েছে 12 তারিখে নির্বাচন, 5 তারিখে অর্থাৎ 5ই ফেব্রুয়ারি মধ্যে হ্যাঁ ভোট যেন কমপ্লিট হয়ে যায়, অর্থাৎ ব্যালটে হ্যাঁ ভোট পড়ে যায়। এটা গতকালকে এই তথ্যসূত্র কি? এটা হলো আমাকে পুলিশ থেকে জানিয়েছে। আপনি একটু খোঁজ নিলে প্রত্যেক অফিসেই কাছে এটা পেয়ে যাবেন। এটা যেহেতু আমি বললাম যে আমি চাইছেন যে আগামী 12 তারিখের আগে সব ব্যালট পেপারে হ্যাঁ ভোট দিয়ে তারপরে নির্বাচন অনুষ্ঠিত হবে। সব ব্যালট পেপারে না হলেও নির্দিষ্ট সংখ্যক যাতে জিততে পারে। কিন্তু একটা খেলা এখানে আছে, আপনি দেখেন তারা যদি বেশি ভোট দিয়ে ফেলে আর যদি সংসদ নির্বাচনের ভোট কম পড়ে তাহলে কিন্তু বিতর্কের মুখে পড়বে। আর দ্বিতীয়টি হলো, সেটি হচ্ছে যে এই যে আপনি কি এত অবাক হওয়ার কিছু নেই,